ক্রিসমাস বছরের ঠিক সেই সময় যখন চারদিকে আলো, ছুটির তারা আর নতুন নতুন ট্যুরিস্ট স্পটে হোটেল, ট্রেন, ফ্লাইট বুক করার ব্যস্ততা। কেউ পাহাড়ে, কেউ সমুদ্রে, আবার কেউ অন্য কোনো শহরে হারিয়ে যেতে চাইছে। ঠিক সেই সময় আমাদের গন্তব্য হলো ব্যাঙ্গালোর। 18 ডিসেম্বর, বৃহস্পতিবার। সকাল তখনও পুরোপুরিভাবে চোখ মেলেনি। হায়দ্রাবাদের রাস্তাও শান্ত, আর শান্ত সেই মুহূর্তে আমরা বেরিয়ে পড়লাম। সূর্য উঠতেই সমস্ত দৃশ্য যেন ম্যাজিকের মতো বদলে গেল। রাস্তার ধারে মাঠ, ঘাট, গাছপালা আর দূরে ছোট ছোট পাহাড়ের রেখা, সব কিছু যেন একের পর এক ছবির মতো ভেসে উঠল। ব্রেকফাস্টের জন্য আমরা এই রোড সাইড ধাবাতে দাঁড়ালাম, রাস্তার একদম ওপরেই। জায়গাটা বেশ সুন্দর এবং অনেকটা ওপেন স্পেস থাকায় ভালোই লাগছিল। লম্বা জার্নি, তাই আমরা সময় নিয়ে ব্রেক নিলাম। মেনু কার্ড নিয়ে যতই ঘাঁটাঘাঁটি করি, শেষমেশ সেই পুরি সবজি আর মশলা দোসা এই দুটোই অর্ডার করা হয়। খাওয়া শেষ, আবার রাস্তায় ফেরা। সত্যি বলতে আমাদের এই গাড়ি নিয়ে বেরিয়ে পড়তে বেশ ভালো লাগে। যেখানে ইচ্ছে দাঁড়াই, কত রকম ল্যান্ডস্কেপ চোখে পড়ে। বেস্ট পার্ট হলো রাস্তার ধারে এই চায়ের দোকানগুলো। ছোট্ট কাগজের কাপে গরম চায়ের চুমুক, সঙ্গে নোনতা কিছু, দুর্দান্ত একটা ফিলিং। হাইওয়েতে দুরন্ত গতিতে চলে যাওয়া গাড়ির আওয়াজ এবং অসংখ্য মানুষজন যাদের এই হাইওয়ে ঘিরেই জীবন, এই ছোট ছোট হল্টগুলোই যেন এই রোড ট্রিপটাকে আরও বেশি ইন্টারেস্টিং আর এক্সাইটিং করে তোলে। এরপর মাঝে আমরা আরেকবার লাঞ্চের বিরতি নিলাম। হায়দ্রাবাদের বাইরেও যে হায়দ্রাবাদের ফেমাস পিস্তা হাউস আছে, এইটা আমরা জানতাম না। জায়গাটার নাম আনন্দপুর। পিস্তা হাউস দেখেই আমরা গাড়ি দাঁড় করিয়ে দিলাম। দুর্দান্ত বিরিয়ানি খেয়ে মন আর পেট দুটোই যেন ভরে গেল। বিকেল হতে না হতেই আকাশের রং বদলাতে থাকলো। ট্রাফিক একটু বাড়তেই বুঝলাম ব্যাঙ্গালোরের বেশ কাছেই এসে গেছি। আর ফাইনালি পৌঁছে গেলাম আমরা ব্যাঙ্গালোর। রোদ ঝলমলে এক সকাল, আর আমরা পৌঁছে গেলাম বানেরঘাটা ন্যাশনাল পার্কে। ঝটপট অনলাইনে টিকিট কেটেই আমরা সাফারি বাসে উঠে পড়ি। সাফারি গাড়িতে উঠতেই শুরু হলো আসল অভিযান। আমাদের দুজনের কাছেই এইটা প্রথমবার, তাই ব্যাপারটা বেশ এক্সাইটিং। 1970-তে তৈরি হয়েছিল এই বানেরঘাটা ন্যাশনাল পার্ক, আর 1974-এ এটিকে ন্যাশনাল পার্ক হিসেবে ঘোষিত করা হয়। অসংখ্য গাছপালা, জন্তু, জানোয়ার আছে, আর তাদের বেশ খেয়াল আর যত্নেই রাখা হয়েছে। ওয়াইল্ড লাইফের এত কাছে আমরাই প্রথমবার, যেখানে আমরা খাঁচায় আর তেনারা ওপেন ঘুরে বেড়াচ্ছে। বেশ এক্সাইটিং একটা বাস জার্নি হলো বটে। তখনও অন্ধকার, ভোর হতে সময় আছে এখনো। ঠান্ডা বেশ পড়েছিল। তারই মাঝে আমরা যাচ্ছি নন্দী হিলস। অনেকদিন পর এরম সানরাইজ এক্সপিডিশনে গেলাম। ঠান্ডা হাওয়া আমাদের স্পর্শ করেছে
এই মুহূর্ত ঘড়ি কাঁটায় বেঁধে রাখার নয়, এটা শুধু অনুভবই করা যায়। চূড়ায় পৌঁছে বুঝলাম আমরা অনেকটাই ওপরে এসে গেছি। নিচের শহরের আলোগুলো হালকা হালকা বোঝা যাচ্ছে। আকাশে আস্তে আস্তে রং বদলাতে থাকলো। সূর্য যেন একজন নিজেই শিল্পী, কখনো দেখা দিচ্ছে আর কখনো লুকিয়ে লুকিয়ে আলো দিয়ে এক অদ্ভুত চিত্র এঁকে চলেছে। মেঘগুলো কখনো পাহাড়ের নিচে, আবার কখনো পাহাড়ের কাঁধে কাঁধ মিলিয়ে ঢেউ খেলছে। ঠিক মনে হচ্ছিল যেন আমরা আকাশের কোনো এক গোপন বারান্দায় দাঁড়িয়ে আছি। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে হাতে গরম কফির কাপ, এই এক্সপিরিয়েন্সটা ঠিক বলে বোঝানো যাবে না। ভোরের হালকা রোদ সঙ্গে কফি, ঠিক যেন একটা স্বপ্নের মতো। পাহাড়ের গায়ে ঘুমন্ত কুয়াশায় যেন কেউ সাদা চাদর মেলে ধরেছে আকাশ আর পৃথিবীর মাঝে। নন্দী হিলসে ওঠার কিংবা নামার যে রাস্তাটা ছিল সেটা যেন একটা অন্য জগৎ। গাড়ির শব্দ, মানুষের কোলাহল, সবকিছু যেন পেছনে ফেলে শুধু সবুজ আর শান্তি। উঁচু উঁচু গাছগুলো মাথার উপর ছাতা হয়ে দাঁড়িয়ে। সূর্যের আলোগুলোকে যেন ছোট ছোট টুকরো করে ছড়িয়ে দিয়েছে আমাদের পথে। ব্যাঙ্গালোর যতবার আসবো চেষ্টা থাকবে নন্দী হিলস অবশ্যই আসার। ব্যাঙ্গালোর মেইন সিটি থেকে একটু দূরে যেতেই শহরের কোলাহল থেকে অনেকটা দূরে এসে গেলাম। আকাশ তখন সূর্যাস্তের প্রস্তুতি নিচ্ছে। নীল আকাশের গায়ে কমলা রঙের মিশ্রণ দেখে মনে হচ্ছিল কেউ যেন রং মিশিয়ে দিগন্ত আঁকছে। সূর্য তখন প্রায় বিদায় নিচ্ছে। সেই সন্ধ্যার আলো, উঁচু নিচু পাহাড়ি রাস্তা, এ যেন আমাদের শুধু গন্তব্যের দিকে নিয়ে যাচ্ছিল না, আমাদের মনকে প্রস্তুত করছিল আসন্ন একটা জমজমাট ভক্তি ও আলোমুখর সন্ধ্যার দিকে।
আদিযোগীর সামনে যখন অন্ধকার নেমে আসে তখন সময় যেন আস্তে আস্তে থমকে দাঁড়ায়। বিশাল আদিযোগীর মূর্তিটা অন্ধকারের বুকে নিঃশব্দে দাঁড়িয়ে থাকে। তারপর ধীরে ধীরে শুরু হয় আলো আর শব্দের সেই অলৌকিক নৃত্য, যা সামনে থেকে না দেখলে অনুভব করা যায় না। কখনো নীল, কখনো বেগুনি, কখনো আগুনের মতো রং আদিযোগীর মুখে যেন আলাদা আলাদা আবেগ এনে দেয়, যেন এই আলো দিয়েই মূর্তিতে প্রাণ এনে দিয়েছে। আদিযোগীর অপূর্ব সেই লাইট অ্যান্ড সাউন্ড শো শেষ হলেও রেশ থেকে যায় অনেকক্ষণ। আলো নিভে যায়, শব্দ থেমে যায়, কিন্তু পুরো পরিবেশনটা যেন মনকে স্পর্শ করে যায়। বলে রাখা ভালো, আদিযোগীতে এন্ট্রি ফ্রি, প্রচুর পার্কিং অ্যান্ড দিনের 2টো শো হয়, সন্ধ্যে 7টা এবং রাত 9টা। হায়দ্রাবাদ থেকে ব্যাঙ্গালোর ঘোরা এবং ফিরে আসা, এই পুরো ট্রিপটা একটা অ্যামেজিং এক্সপিরিয়েন্স, যেখানে পথ ছিল ছন্দ, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ছিল অনুভূতি। ফিরে আসার পরেও মনটা সেই আড্ডা, গল্প, হই হুল্লোড় আর অবশ্যই নন্দী হিলসের কফি আর আদিযোগীর লাইট অ্যান্ড সাউন্ড শো এইসবের মাঝেই পড়ে রইল। ব্যাঙ্গালোর আবার আসবো, কথা দিলাম।